মোদী সরকারের 11 কাদের পোয়া 12? আদানি, আম্বানি না আম আদমি? এই আম আদমির ভেতরেও আবার ভাগ আছে। বিজেপি শাসিত রাজ্যের জনগণ আর বিজেপি ক্ষমতায় নেই এমন রাজ্যের সাধারণ মানুষ, এরা কিন্তু এক অবস্থায় নেই। এই নিয়েই হইচই চলছে গোটা দেশেই, বাদ যায়নি বাংলাও। প্রতিহিংসার রাজনীতি, বরাদ্দ বাজেট না পাওয়া নিয়ে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদী সরকারের 11 বছর পূর্তির উৎসবে বাংলায় হাজির দুই কেন্দ্রীয় মন্ত্রী, ভূপেন্দর সিং যাদব ও সুকান্ত মজুমদার। মোদীর ঢালাও প্রশংসার পাশাপাশি মমতাকে একহাত নিয়েছেন দুই মন্ত্রী। কিন্তু মোদী শাসনের 11 বছরে কি পেল বাংলা? 100 দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা পেয়েছে এসব বাংলার মানুষ? কি জবাব আছে বিজেপির কাছে? সাংবাদিক বৈঠকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে একাধিক অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। শান্তি শৃঙ্খলা থেকে অনুপ্রবেশ, সব বিষয় নিয়ে রাজ্যের বিরুদ্ধে তীব্র কটাক্ষ কেন্দ্রের মন্ত্রীর। वो अपनी जिम्मेदारी से भाग रही हैं और हर राज्य सरकार का दायित्व है कि अपने लॉ एंड ऑर्डर के लिए अगर घुसपैठी आ रहे हैं तो उस पर काम करें, सहयोग करें। उनका रुख ही इस पर सहयोगात्मक नहीं रहता है। देखिए, अपीजमेंट और इन्फिल्ट्रेशन ये दो अलग अलग चीजें, दो विषय हैं जिसमें ममता बनर्जी जी को महारत हासिल है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি মোদী সরকারের ঢালাও প্রশংসা ভূপেন্দ্র যাদবের। पर 11 साल में ये जो गवर्नेंस की दुर्दशा थी, इसको सुशासन में बदलने का काम प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया। রাজ্যের উন্নয়নে কেন্দ্রের অর্থ ব্যয়ের হিসেব তুলে ধরেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার আরও দাবি, রাজ্যের অসহযোগিতার জন্য 61টি রেল প্রকল্পের কাজ আটকে রয়েছে। 61খানা রেলওয়ে প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি জটে। 450 কিলোমিটার আপনার সীমান্ত ওপেন আছে, সব মেনে নেওয়া যায়। রেল হবে না মেনে নেওয়া যায়, রাস্তা হবে না মেনে নেওয়া যায়। দেশের সুরক্ষার সাথে কেউ এইভাবে বেইমানি করতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল পারে না। কিন্তু দুই কেন্দ্রীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠকে রাজ্যের মূল প্রশ্নগুলি অধরাই থেকে গেল। মোদী সরকারের 11 বছরে বাংলা কতটা লাভবান সেই প্রশ্ন ছুঁলেনি না তারা। বরাদ্দ কমেছে কেন্দ্রীয় প্রকল্পের, ফলে আবাস ও 100 দিনের কাজের দায়িত্ব নিতে হয়েছে রাজ্যকেই। ফলে লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাংলার ভাঁড়ার কতটা পরিপূর্ণ এই দশকে? প্রশ্ন হাওয়ায় ভেসেই রইল। কলকাতা টিভি।